নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এবং বাংলা। এখন আমি ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 476 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 7 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক। প্রথমে রয়েছে কর্কক্রান্তি রেখার ধ্রুবতারার উন্নতি কোণ হল অপশান সিতে 37 ডিগ্রি। 2 নম্বরে আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য অপশান ডিতে 24 ঘন্টার। 3 নম্বরে ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো অপশান এতে ব্যারেন। 4 নম্বরে সমপ্রভূমির অনুচ্চ টিলাগুলি হলো অপশান বিতে মোনাডনক। 5 নম্বরে যে প্রক্রিয়াটি যান্ত্রিক আবিষ্কারের সঙ্গে যুক্ত নয় তা হলো অপশান ডিতে অঙ্গারযোজন। 6 নম্বরে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো অপশান সিতে 23টি। 7 নম্বরে গোরগাপুরু যে পাহাড়ের অংশ তা হলো অপশান এতে অযোধ্যা। এরপরে বিভাগ ক্ষয়ে 2.1-এ শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুযায়ী চলে ক্রোনোমিটার। 2 নম্বরে ভারতের দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে লাভা সঞ্চয়ের ফলে। 3 নম্বরে শিলা মধ্যস্থিত খনিজগুলির সঙ্গে জল যুক্ত হয়ে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে ড্যাশ বলে জলযোজন বা হাইড্রেশন। 4 নম্বরে পশ্চিমবঙ্গের ড্যাশ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত সুন্দরবন। বির দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত? 360টি। 2 নম্বরে পাত শব্দের ব্যবহার প্রথম কে করেন? টুজো উইলসন। 3 নম্বরে চুনাপাথরের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক আবহিকারকে কি বলে? কার্বনেশন। 4 নম্বরে কংসাবতী ও কেলিঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। বিভাগ গয়ে 3 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে মূল মধ্যরেখা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা ভুজ আলোক বা গ্রেটিকিউলস কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে জিওসিনক্লাইন বা মহীখাত কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা হটস্পট কাকে বলে? এটা এই উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন অগ্নি ভবন কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা ক্ষুদ্রকণা বিসরণ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ভেঙে যায় পর্যন্ত লিখবে। তার সঙ্গে উদাহরণটা দেখে নাও। থর, সাহারা, কালারি প্রভৃতি মরুভূমিতে সূর্যাস্তের পর প্রায় পিস্তলে গুলি ছোড়ার মতো শব্দ করে শিলা ফেটে যায়, এটা উদাহরণ। 4 নম্বরে তরাই ও ডুয়ার্সের নামকরণের কারণ কি? উত্তরটি বলে দিচ্ছি, লক্ষ্য করো। পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের পাদদেশে তিস্তা নদীর পশ্চিমে অবস্থিত স্যাঁতস্যাঁতে সমতল ভূমি তরাই নামে পরিচিত। অর্থ ফরাসি শব্দ তরাই, এর অর্থ স্যাঁতস্যাঁতে বা ভিজে। এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? আর ডুয়ার্স নামকরণ পার্বত্য অঞ্চলের পাদদেশে তিস্তা নদীর পূর্বে অবস্থিত সমতল ভূমি ডুয়ার্স নামে পরিচিত। অর্থ ডুয়ার্স শব্দের অর্থ দুয়ার বা দরজা। পরের প্রশ্ন খাদার ও ভাঙ্গর কাকে বলে? খাদার লক্ষ্য করো,
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে খাদার। একটু ভাঙর দেখাচ্ছি, এই যে ভাঙর, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত বলা হয়, তার 3টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 45 নম্বর পেজের 6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে। আমি দেখাচ্ছি তোমাদের উত্তরটি। দেখো, এখান থেকে শুরু করে ছবিটাও দেবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা অক্ষাংশের ভিত্তিতে সৃষ্ট তাপ বলয়গুলিকে শনাক্ত করো এবং প্রত্যেক বলয়ের একটি করে বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই যে উষ্ণমণ্ডলের একটি বৈশিষ্ট্য দেবে, নাতিশীত উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য দেবে, হিমমণ্ডল তার বৈশিষ্ট্য দেবে। বুঝতে পেরেছ? 2 নম্বর প্রশ্ন, মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পার্থক্যটি লক্ষ্য করো। মহীভাবক এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য, মোট 7টি পার্থক্য তুলে ধরলাম। অথবাতে রয়েছে স্তূপ, পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এই যে পার্থক্য, মোট আমি তোমাদের 5টি পার্থক্য তুলে ধরলাম। বুঝতে পেরেছ? সবগুলো সুন্দর করে লিখে নেবে। পরের প্রশ্ন, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, 3টি যুক্তি দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা লিখবে। অথবা মানুষের দ্বারা বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহারের মাটি সংরক্ষণ সম্ভব, 3টি যুক্তি দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? দিয়ে এতটা পর্যন্ত লিখবে, বা আরও রয়েছে, মোট অনেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো না হলে। এই যে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলির নাম ও বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, লেখো পরপর, পরে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক কেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বিভাগ মতে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির তুলনামূলক আলোচনা করো। পরের উত্তরটি দেখে নাও। মোট 11টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দেখে নাও। সমুদ্রের প্রভাব পয়েন্টগুলি সুন্দর করে দেওয়া আছে, ভালোভাবে লিখে নেবে। তারতম্য দেখা যায়, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্কের পশ্চিম 74 ডিগ্রি পশ্চিম এবং মুম্বাই 73 ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত। অঙ্কটি লক্ষ্য করে, এই যে দেখা যায় সুন্দর। দেখো, গ্রিনিচে বেলা 12টা 0 ডিগ্রি দ্রাঘিমা, আর 74 ডিগ্রি পশ্চিম নিউ ইয়র্ক এর স্থানীয় সময় কত, আর 73 ডিগ্রি পূর্ব মুম্বাইয়ের স্থানীয় সময় কত, এই দুটো বের করতে হবে। চিত্রে দেখা যাচ্ছে বা বোঝা যায় যে নিউ ইয়র্ক গ্রিনিচের দ্রাঘিমার পার্থক্য হল 74 ডিগ্রি 0 ডিগ্রি মাইনাস 74 ডিগ্রি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, তোমরা সবাই জানো। আর 74 ডিগ্রির জন্য বেরিয়েছে মোট 4 ঘন্টা 56 মিনিট পার্থক্য। যেহেতু নিউ ইয়র্ক গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত, তাই সময় পিছিয়ে থাকবে, অর্থাৎ বেলা 12টা থেকে 4 ঘন্টা 56 মিনিট বাদ দিতে হবে, অর্থাৎ সকাল কত একটা বেরিয়ে নিউ ইয়র্কের স্থানীয় সময় নিচের থেকে পিছিয়ে থাকবে। গ্রিনিচে যখন বেলা 12টা তখন নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে বেলা 12টা থেকে 4 ঘন্টা 56 মিনিট বাদ দিলে সকাল 7টা 4 মিনিট হচ্ছে। আবার দেখো, ছবি থেকে বোঝা যাবে তোমরা, মুম্বাই ও গ্রিনিচের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 73 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি পার্থক্যের জন্য সময় পার্থক্য 4 মিনিট, আর 73-এর জন্য হবে 4 ঘন্টা 52 মিনিট। আর যেহেতু মুম্বাই গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত, তাই
যোগ করতে হবে, অর্থাৎ সময়টা এগিয়ে থাকবে, যোগ করতে হবে। অর্থাৎ 12 ঘন্টার সঙ্গে 4 ঘন্টা 52 মিনিট যোগ করে বিকাল 4টা 52 মিনিট হচ্ছে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর জন্য। টাটা, বাই বাই।